নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে বাগান বিলাস গাছেদের ফুল ফুটে যাবার পর কোন কোন ধরনের পরিচর্যা করা উচিত সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ছাদ বাগান চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখবেন অনেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলবে যে বাগানবিলাস গাছে অনেক ফুল ফোটাতে এই সারটি ব্যবহার করুন, কিংবা বাগানবিলাস গাছকে আরও ঝাঁকালো করে তুলতে এইভাবে পরিচর্যা করুন। আসলে বাগানবিলাস গাছ এমন একটি প্রজাতি, যেই প্রজাতি কিনা আপনি যেমন খুশি তেমন আপনি নিজের মতো করে তাকে বাড়িয়ে তুলতে পারেন, এবং আপনাকে অতিরিক্ত কোনো সার দিতে হবে না। যদি আপনি ঠিকঠাকভাবে সারা বছর পরিচর্যা করেন তাহলে বাগানবিলাস গাছ তার ঠিক নিজের খেয়ালেই নিজের সময়ে ফুলে ভরিয়ে দেবে। যেই সমস্ত হেভি ব্লুমার প্রজাতি আছে তারা বছরের অনেকগুলো সময়েই ফুল ফুটিয়ে আপনার বাগানকে অনেকটাই শোভা বাড়াবে। এবার বলি, যখন আপনার বাগানবিলাস গাছে অনেক ফুল ফুটে গেল তখন কিন্তু আপনার গাছ সমস্ত শক্তি সমস্ত এনার্জি ব্যয় করে দিল ওই ফুলগুলোকে ফুটিয়ে তুলতে, কারণ ওই ফুলগুলির ভিতরেই তার বীজ লুকিয়ে আছে। তাই জন্য প্রত্যেকটি গাছ তার ফুলগুলিকে ফুটিয়ে তুলতে কিংবা ফুলগুলিকে ধরে রাখতে তার সমস্ত শক্তিকে ব্যয় করে তোলে। ফুলগুলি ঝরে যাওয়ার পর আপনার কিছু অবশ্যই পালনীয় কাজ করতে হবে এই বাগানবিলাসের জন্য, না হলে কিন্তু পরবর্তী ফুল আর নাও আসতে পারে, কিংবা আপনার গাছ অকেজো হয়ে যেতে পারে, কিংবা আপনার গাছে ক্লোরোসিসের দেখা দিতে পারে। দেখুন, আপনার এই সমস্ত যে ফুলগুলো ফুটে আছে আমার বাগানে দেখতে পাচ্ছেন গাছগুলো অসংখ্য ফুল ফুটে আছে, এই বড় গাছগুলোতেও আছে এবং অসংখ্য ছোট গাছগুলোতেও ফুল এসে গেছে। আমি এই বড় গাছগুলোর ফুলগুলোকে একটি কাজ করতে হবে আপনাকেও। আমি এই বড় গাছগুলির ফুলগুলিকে আমি ছোট ছোট করে কেটে দেব, এর গোড়া থেকে সমস্ত ফুল এই গাছগুলো থেকে আমি সরিয়ে দেব, কারণ গাছেদের যে শক্তি বা এনার্জি ব্যয় করছিল এই ফুলগুলো ধরে রাখতে সেটি আমি আর চাই না, কারণ অনেক দিন হয়ে গেছে এই ফুলগুলি ফুটে আছে। তাই জন্য এই সমস্ত ফুলগুলিকে আমি গাছেদের থেকে সরিয়ে দেব। কাঁচি দিয়ে আমি পরিষ্কার করে সমস্ত ফুলগুলোকে কেটে দেব। দেখুন, আমি সমস্ত ফুলগুলিকে কেটে দিলাম। এবার আপনার কাজ কি হবে, এই যে কেটে দিলেন সমস্ত ছোট ছোট ডালগুলোকে প্রুনিং করে দিলেন, এরপরে আপনি হালকা করে একটু সাব ফাঙ্গিসাইড গুলে আপনি গাছটিকে স্প্রে করে দেবেন। এবার আপনি কি করবেন, মাটিতে কিছু আপনাকে খাবার দিতে হবে, কারণ পরবর্তী সময়ে যখন গাছ ফুল দেবে সেই পরিস্থিতিতে পৌঁছে দেবার জন্য গাছের মাটিতে কিছু খাদ্যের প্রয়োজন। কেননা এই যে আপনাকে এত ফুল দিল, এই ফুলগুলো ফোটাতে কিন্তু গাছ তার সমস্ত খাদ্যকে সংগ্রহ করে শরীরের মধ্যে সমস্ত শক্তিকে সে জুগিয়েছিল তার ফুলগুলিকে ফুটিয়ে তুলতে। তাহলে সে এতদিন ফুলগুলোকে ধরেছিল, মানে তার সমস্ত খাবার বা তার খাবারের গুণাগুণগুলো সে তার শরীরে টেনে নিয়েছে। তাই জন্য আপনাকে আবার পুনরায় তার মাটিটিকে রিচার্জ করিয়ে দিতে হবে। এই মাটিটিকে আপনি সাধারণভাবে যে সমস্ত খাদ্যের গুণাগুণ দিতে হবে, ধরুন গাছগুলোকে আমি ফুলগুলো কেটে দিলাম, কিছু সফট প্রুনিং করিয়ে দিলাম, এরপরে গাছের মাটিটিকে ভালো করে খুঁড়িয়ে দেবেন। খুঁড়িয়ে দিয়ে খানিকটা পরিমাণে সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনি কি করবেন, এক মুঠো আপনি বা দু মুঠো আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন, একটু নিম খোল দিয়ে দেবেন, একটু ফসফেট দেবেন, একটু শিংকুচি ব্যবহার করবেন, আর একটু হাড় গুঁড়োকে আপনি ভালো করে মিশিয়ে ওই গোড়ার মাটিতে ভালো করে দিয়ে দেবেন। এবং আরেকটি আপনার কাজ থাকবে, এই যে আপনি বাগানবিলাস গাছগুলোকে এত কিছু দিচ্ছি তার আগে মাটিটি খুঁড়িয়ে ভালো করে গাছের নিচের অংশটিতে সাব ফাঙ্গিসাইড গুলে ভালো করে সেটিকে একটু প্রলেপ দিয়ে দেবেন। নিচের অংশটিকে কমসে কম 1 আঙুল পর্যন্ত অংশটিকে আপনি ভালো করে সাব ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন। জৈব জাতীয় খাবার দিচ্ছি, তখন কি হবে, এই জল ব্যবহার করার ফলে বিভিন্ন প্রজাতি আছে বাগানবিলাসে যেগুলো এখন লক্ষ্য করা যায়, এই সমস্ত জৈব সার ব্যবহার করার ফলে বিভিন্ন ফাঙ্গাসের অ্যাটাক হয়ে গোড়াগুলো একটু পচে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই জন্য আপনারা কি করবেন, এই সাব ফাঙ্গিসাইডের প্রলেপটা লাগিয়ে দেবেন।
এই ধরনের খাবার দিলেন, মাটিটিকে একটু খুঁড়িয়ে দিলেন, সাব ফাঙ্গিসাইডের প্রলেপ দিলেন এবং সাব ফাঙ্গিসাইড জলে গুলে গাছটিকে ভালো করে স্প্রে করে দিলেন। যে সমস্ত বড় গাছগুলো আপনার বাগানে ফুল দিয়েছিল সেই সমস্ত গাছগুলোকে আপনাকে এই ধরনের পরিচর্যা করতেই হবে। এবারে বলি, ধরুন ছোট গাছগুলো তো আপনার ফুল এসে গেছে, তাহলে কি আপনি তার গোড়ায় এই ধরনের খাবার দিতে পারবেন? হ্যাঁ, সেমভাবে বড় গাছেও যেরকম আমি খাবার দিলাম সেমভাবে আপনারা ছোট গাছেও খাবার দেবেন, কিন্তু ছোট গাছের ফুলগুলো সেভাবে কাটাই ছাঁটাই করার দরকার নেই। কেননা ছোট গাছকে আপনি যদি ফুলগুলো কাটাই ছাঁটাই করেন এরা আবার অনেক দিন পরে ফুল ফোটাবে, তাহলে আপনি তো চান যে ফুলটা একটু ফুটে থাকুক, কিচ্ছু অসুবিধা হবে না, আপনি একটু খাবার দিয়ে দেবেন। এবারে দেখুন, এই খাবার দেওয়ার পরে আপনি কি করবেন, 3-4 দিন পরবর্তী সময়ে এনপিকের 19-19-19 সারকে জলে গুলে 1 চামচের মতো ভালো করে আপনি ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটি বাগানবিলাস গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন বা স্প্রে করে দেবেন বিকেলের দিকে বা কিংবা সকালের দিকে। এবং এর 3 দিন পরে একটি করণীয় কাজ হবে আপনার, যে ভালো কোনো পিজিআর আপনি সংগ্রহ করে জলে গুলে আপনি এই গাছগুলোকে একটু স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন পরবর্তী সময়ে বেশ কিছুদিনের মধ্যে গাছগুলো ঝাঁকালো হয়ে উঠবে, নতুন পাতা নতুন ডাল বেরিয়ে আসবে, অনেকটা ঝাঁকালো হয়ে উঠবে। আর পরবর্তীতে যখন ফুল হবে দেখবেন আপনার গাছের পাতা তো দেখতে পাবেনই না, বরঞ্চ অনেক অনেক ফুল আসবে। তাহলে বন্ধুরা, কোনো একটি সার দিয়ে হঠাৎ করে অনেক ফুল নিয়ে আর কোনো পরিচর্যাই করলাম না সারা বছর, আবার যখন ফুল নেব তখন কোনো একটি সার দিয়ে গাছটি থেকে আমি ফুল নিয়ে নিলাম অনেক বেশি, তাহলে কিন্তু গাছটি বেশি দিন লাস্টিং করবে না। বাগানবিলাস গাছ কিন্তু অনেক দিন বেঁচে থাকে। গাছকে যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় বাগানবিলাসকে, তাহলে কিন্তু আপনার বাগানে ফুলের অভাব হবে না। সময়ে সময়ে দেখবেন আপনার গাছে ফুল একদম ভরে উঠবে। তাহলে বন্ধুরা, আমি যেভাবে বললাম আপনাদেরকে যে বাগানবিলাসের ফুল হবার পরে কী ভাবে পরিচর্যা করা উচিত, সেইভাবেই যদি আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন 100% ফলাফল পাবেন। আমার কথাগুলো মেনে চলুন, অন্য কোনো সার, অন্য কোনো খোল, অন্য কোনোভাবে পরিচর্যা করতে হবে না। দেখুন আপনারা আপনাদের গাছকে এইভাবে পরিচর্যা করুন, দেখুন ফুল আসে কি, আপনাদের গাছ ঝাঁকালো হয় কি। তাহলে বন্ধুরা, বাগানবিলাস গাছের ফুল হবার পরবর্তী সময় কি করা উচিত আমি ছোট্টভাবে একটু বলে দিলাম আপনাদেরকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুদের ছাদ বাগানে এই বাগানবিলাস গাছ আছে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।